মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তৎপর পুলিশ। ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সমীক্ষা করতে এসে চন্দ্রকোনা থানার পুলিশের জালে 2 মহিলা সহ 9 জন। বাঁকুড়াতেও চলল ধরপাকড়, আর তা নিয়ে চলছে শাসক বিরোধী তুমুল তরজা। গত দুদিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে ভোটারদের নানা নথি সংগ্রহ করছে একটা দল। অভিযোগ পেয়ে সমীক্ষক দলের 9 জনকে গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ। ধৃতদের থেকে একটি গাড়ি, 9টি মোবাইল ছাড়াও ভুয়ো আই কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তোমরা কিসের সার্ভে করতে আসছিলে? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছিলে? পুলিশ সূত্রে খবর, এই দলটি হরিয়ানার গুরগাঁওয়ে ডিপ লেন্স রিসার্চ কোম্পানির হয়ে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করার কাজ করছিল। যদিও চন্দ্রকোনা শহরের এক হোটেল মালিকের দাবি, তার হোটেলে উঠেছিল কয়েকজন যুবক আইপ্যাকের নাম করে। 9 জন এসেছিল তো আপনার হোটেলে, কি পরিচয়পত্র দেওয়া ছিল? ওরা পরিচয়পত্র দিয়েছিল এবং ক্রিকেট টিম বলে আমার এখানে ছিল। আধার কার্ড দেখিয়েছে? আধার কার্ড সমস্ত জনেরই 9 জনকে 9 জনেরই আধার কার্ড। তারপরে কখন কি জানতে পারলেন যে থানা থেকে ইনকোয়ারি করতে? তখন মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের কথাবার্তা বলছেন যে কোনো অপরিচিত ব্যক্তি লোক এলাকায় গেলে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। তো আমরা তৎক্ষণাৎ লোকাল আইসিতে আমরা ব্যাপারটা বলি, তার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে আমাদেরকে তুলে নিয়ে এসেছেন। বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ড থেকে 2 মহিলা সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড ও আধার কার্ডের ফটোকপি সংগ্রহের অভিযোগ। ধৃতের পরিবারের অভিযোগ, মিথ্যে অভিযোগ সাজিয়ে ফাঁসাচ্ছে পুলিশ। ওরা ওপিনিয়ন পোল জনমত সমীক্ষা যে সার্ভেটা হয় সেটা করার জন্য এখানে এসেছিল। হ্যাঁ, অন্য কিছু না, ওদের কাছে সব আছে, ভোটার কার্ড, আইডি কার্ড সব আছে। তো স্থানীয় লোক 2 জন যে মহিলা যদি প্রপার বাঁকুড়ায়, তারা কি করে জালিয়াতি হতে পারে আপনারা বলুন? তারা কি করে জালিয়াতি পারে? বড় বড় যেগুলো কোন তারা কিছু না, আর অনেক সাধারণ মানুষ খেটে খায়, তাদেরকে এরকম করে ধরে রেখেছে। এই ধরপাকড় নিয়ে চড়ছে রাজনীতির পারদ। যখন আমাদের নির্দিষ্ট 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বা জনপ্রতিনিধি প্রশ্ন করেছিল যে আপনারা কোথা থেকে আসছেন, কি সমীক্ষা করতে আসছেন, ওরা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা সাথে সাথে থানার দ্বারস্থ হই এবং বাঁকুড়া সদর থানা সাথে সাথে পদক্ষেপ নেয় এবং আইনি প্রক্রিয়া শুরু করে। গরিব শিক্ষিত যুবকদের কিছু করার নেই, তাই তারা এইসব সংস্থায় নামমাত্র বেতনের জন্য কাজ করে যাতে তাদের রুজি রুটি চলে। এখানে আজকে মমতা ব্যানার্জির সরকার এবং তার মন্ত্রীরা এতেও বাদ সাধছেন, তাদের এটা সহ্য হচ্ছে না। তারা বিভিন্ন প্রতারণা সংস্থা এবং অন্যান্য নাম দিয়ে, বিজেপির দালাল এই ধরনের নাম দিয়ে এরা এইসব বিভিন্ন গরিব যুবক যুবতীদের যারা কাজ করছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করছেন। তাদের দলদাস পুলিশ দিয়ে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। উত্তরবঙ্গের প্রশাসনিক সভায় প্রথম বাড়ি বাড়ি সমীক্ষা নিয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। 26 নির্বাচনের আগে এই ইস্যুতে আরো খানিকটা জল ঘোলা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।